2024 লোকসভা নির্বাচনের সার্ভে রিপোর্ট, জনমত সমীক্ষা কি হতে পারে পশ্চিমবঙ্গের অঙ্ক ম্যাজিক ফিগার, বাম কংগ্রেস জোটের আসন কটি পেতে পারে, সম্ভবত এই নিয়ে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো কোন দল কত আসন পাওয়া সম্ভবত বেশি, আর সেই নিয়ে কিন্তু বেশি পেতে পারে, বা কারা পিছিয়ে থাকবে বা কারা এগিয়ে থাকবে। ভোট হতে মাত্র কয়েক মাস, এপ্রিল মাসে সম্ভবত ভোট হতে পারে, জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর। এবার বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু তাদের আসন সংখ্যা কমতে পারে বলে এমনটাই খবর। তবে বাম কংগ্রেস কতটা উজ্জীবিত হয়ে শাসক দলের বিরুদ্ধে জোট টক্কর দিতে পারে, সংখ্যালঘু এলাকা মুসলিম ভোটে কারা ফ্যাক্টর হতে পারে, আজ সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আমরা বুথ ফেরত জনমত সমীক্ষা ইঙ্গিতে সম্ভবত তুলে ধরছি। সিপিআইএম পেতে পারে সম্ভবত 11টি আসন। এই মুহূর্তে যে খবরের আপডেট সেটা কিন্তু ম্যাজিকের দোরগোড়ায় এগিয়ে থাকার একটা সম্ভবত বেশি। অন্যদিকে কংগ্রেস পেতে পারে 6টি আসন সম্ভবত, আইএসএফ পেতে পারে 1টি আসন সম্ভবত, বিজেপি পেতে পারে 5টি আসন সম্ভবত। সেক্ষেত্রে বিজেপির ধারে কাছে কিন্তু সেরকম পৌঁছাতে পারছে না, এবং তৃণমূল পেতে পারে 19টি আসন। এবার বাম কংগ্রেসের ঝুলিতে যে আসন রফা, সবকিছু তথ্য বিশ্লেষণ নিয়ে আজকে আমরা যে তাদের আসন সমঝোতা নিয়েও কিন্তু একটা রফা সূত্র হয়। কিন্তু এবার যে লোকসভা আসনে কংগ্রেস কিন্তু 6টি আসন পেতে চলেছে এবং বামেরা পেতে পারে 11টি আসন। সেক্ষেত্রে আইএসএফ এর ভূমিকা কি হতে পারে? আইএসএফ এর ভূমিকা হতে পারে তারা 1টি আসন পেতে পারে সরাসরি ডায়মন্ড হারবার থেকে। কিন্তু বাম কংগ্রেসের জোট কতটা উজ্জীবিত হতে পারে পশ্চিমবঙ্গে, এটাই না একলা চলো ডাক দেবে সেই রকম, অর্থাৎ 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়সীমাটা কিন্তু খুবই কম। তাই আলিমুদ্দিন সূত্রে যেটা খবর, তারা শীঘ্রই কিন্তু বাম কংগ্রেসের সঙ্গে জোটের একটা আসন সমঝোতা কিন্তু করতে চলেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাম এবং কংগ্রেসের পক্ষে তারা এবার আইএসএফ যেভাবে তারা প্রার্থী দিতে পারে, অর্থাৎ একাধিক, তারা 20টি লোকসভা আসনে তারা এককভাবে প্রার্থী দেওয়া সম্ভবত তারা বেশি চান্স করছে। কেননা এর আগে আমরা 9 টিভি খবরে আমরা দেখেছিলাম। সেই সঙ্গে আলিমুদ্দিন সূত্রে যে খবর, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী কংগ্রেসের সভাপতি রয়েছেন পশ্চিমবঙ্গের, সেক্ষেত্রে কতটা উজ্জীবিত হতে পারে। আর এই নিয়ে সরাসরি আমরা সার্ভে, অর্থাৎ গ্রামীণ এলাকাতে সবুজবঙ্গ নিউজ আমরা কিন্তু বুথ ফেরত সমীক্ষা করতে বেরিয়েছি। কিন্তু এই বুথ ফেরত সমীক্ষা আইএসএফ সংখ্যালঘু জেলাতে কি মেন ফ্যাক্টর হতে পারবে? আগামী দিন প্রধানমন্ত্রী হিসেবে আমরা যদি দেখেছিলাম নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর সঙ্গে, তা দর্শক বন্ধুদের প্রতিটি মানুষজন 100টার মধ্যে 70টার মানুষ বলছে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী চাই, এবং তার বিপক্ষে 30 জন মানুষ চাইছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চায়। তাহলে পশ্চিমবঙ্গের মানচিত্র রূপরেখা কতটা উজ্জীবিত হতে পারে? তাই সবুজবঙ্গ নিউজ একেবারে বুথ ফেরত জনমত সমীক্ষা। এদিকে সীতারাম ইয়েচুরি আলিমুদ্দিন সূত্রে যেটা বৈঠক খুবই শীঘ্রই হওয়ার একটা চান্স রয়েছে। কিন্তু আমরা যে বুথ ফেরত জনমত সমীক্ষা একেবারে ডোর টু ডোর আমরা প্রকাশ করছি দর্শক বন্ধুদের সঙ্গে, কিন্তু এবার বিজেপির কিন্তু সেই রকম আসন তারা পেরে উঠতে পারবে না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরে তারা 2টি লোকসভা আসন পেতে পারে, বাঁকুড়া থেকে পেতে পারে, এবং 2, 3 এবং সরাসরি যে আলিপুরদুয়ার 4 এবং দার্জিলিংটা নিয়ে 5টি আসন খুব জোর পেতে পারে। এবং তৃণমূলের আসন সংখ্যা আরও কমতে পারে, অর্থাৎ 19টি আসন পাওয়া সম্ভবত তারা বেশি। যদি শুভেন্দু অধিকারী কিনা তৃণমূলের ভোটটা কেটে বিজেপির ঝুলিতে আনতে পারে, শেষ পর্যন্ত কতটা এবার ঘুঘুর বাসা ভাঙতে গিয়ে নিজের ফাঁদ ভাঙবে, না কেঁচো করতে কেউটো বার হবে, আর সব কিছু নিয়ে তথ্য বিশ্লেষণ নিয়ে খুঁটিনাটিন আপনাদের সঙ্গে আমরা যে জনমত সমীক্ষা দেখাচ্ছি, সেটা কিন্তু বাস্তবে এই রূপরেখাটি মিলে যাওয়ার একটা সম্ভাব্যত বেশি। তবে রাজ্যে যখন এক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন বিরোধী আইনজীবীরা তীব্র কটাক্ষ করে শাসক দলের তৃণমূলের বিরুদ্ধে, যে রাজ্যের আইনের শাসন নেই, শাসকের রাজত্ব চলছে, তখন সবুজবঙ্গ নিউজ সরাসরি বুথ ফেরত সমীক্ষা, রাজ্যের অভাব অভিযোগ, সাঁকো ব্রিজ বা কাজকর্ম, কর্মসংস্থান, রাজ্যে কোন সরকার আসবে বা দেশে কোন সরকার ভালো, আর এই নিয়ে কিন্তু আমরা আলোচনায় বেরিয়েছি। আর এই নিয়ে যে জনমত সমীক্ষা, সেটা কি বলছে সবুজবঙ্গ নিউজের পথ চলতি, অর্থাৎ মোটর বাইক যখন
বাইকে করে যাত্রীরা যাতায়াত করছে নৌকার উপরে, তখন আমরা প্রশ্ন করছি তাদেরকে, তাদের একটি কথা যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী তারা দেখতে চায়। অন্যদিকে কেউ আবার বলছে বিজেপি, কেউ আবার বলছে মমতা, কিন্তু মমতার শখ কিন্তু থেকে যাবে, স্বপ্ন কিন্তু ভেঙে যাবে, এটাই স্বাভাবিকভাবে। কিন্তু আজকে যে আমরা বুথ ফেরত জনমত সমীক্ষা 2024-এর যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এপ্রিল মাসে 16 তারিখের মধ্যেই ভোট হওয়ার সম্ভাবনা বেশি, এবং রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি টিম। অন্যদিকে অর্থাৎ লকেট চট্টোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীদের ভবিষ্যৎ কি হতে পারে বাংলাতে কিন্তু 18টি আসনে তারা জয় হয়েছিল, সেখান থেকে এক ধাক্কে কমে তাদের 5-এ দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে যদি ভারতীয় জনতা পার্টি কতটা বিজেপির ভোট, তৃণমূলের ভোট কাটতে পারবে, তারপরে কিন্তু একটা প্রভাব। অন্যদিকে বাম যুবনেতা শতরূপ ঘোষ কতটা ভোট টানে বামেদের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। কিন্তু রাজ্যের আমরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিরোধীদের আইন নিয়ে একেবারে তোড়ঝোড়, কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই রাজ্যে দুটি দল, দুটি পারিবারিক তন্ত্র নিয়ে সরকারটা চলছে, এমনটাই কটাক্ষ করেছে বিজেপি, বাম, কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। এক কথায় আমরা বলতে পারি। তাহলে 42টি লোকসভা কেন্দ্রের অর্থাৎ 23 জেলার বাছাই করা যে 42টি লোকসভা যে সার্ভে গোপন যে রিপোর্টটা হচ্ছে, সেটা কিন্তু তৃণমূলের সঙ্গে জোটে যাচ্ছে না কংগ্রেস। অন্যদিকে কংগ্রেস তাকে তীব্র কটাক্ষ করেছেন মমতা কে, অর্থাৎ লোকসভা বহরমপুরে দাঁড়ানোর জন্য। এদিকে একেবারে বাকযুদ্ধ, দুই পক্ষের একেবারে যুযুধান বলা যেতে পারে। রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে বা উপায় রয়েছে, এমনটাই খবরের আপডেট। অন্যদিকে আব্বাস সিদ্দিকির ভাই যিনি রয়েছেন নওশাদ সিদ্দিকি, তিনি আইএসএফের বিধায়ক ভাঙড়ের, তিনিও একটা প্রার্থী হওয়ার জন্য তিনি ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের খোকা বাবুকে চ্যালেঞ্জ করছেন। তো এই ডায়মন্ড হারবারের ক্ষেত্রে অন্যদিকে সিপিআইএম রাজ্য কমিটি যিনি সম্পাদক রয়েছেন মোহাম্মদ সেলিম, তিনিও শাসক দলকে এক হাতে তীব্র আক্রমণ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবটাই কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। নির্ধারিত সময়ে জোটের আসন রফাও কিন্তু চূড়ান্ত হওয়ার একেবারে মুখে বলে, এমনটাই খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে। তবে দর্শক বন্ধুদেরকে জানাবো, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাংলাতে যদি পশ্চিমবঙ্গের প্রান্তে 42টি লোকসভা কেন্দ্রের বিজেপি 18টি সিট যদি ধরে না রাখতে পারে, তাহলে মেন প্রেস্টিজ ফাইটের লড়াই কিন্তু বিজেপি দিল্লির মসনদ হাতছাড়া হতে পারে। বাংলার ওপরে কিন্তু নির্ভরশীল করছে বিজেপি, কেননা দক্ষিণ ভারতের যে রাজ্যগুলিতে অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি। আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান। সার্ভে বুথ ফেরত যে সমীক্ষা দেখাচ্ছি, সম্ভবত এই সমীক্ষা অনেকটাই মিলে যেতে পারে বলে সবুজবঙ্গ নিউজ জানিয়েছেন। আজকে ছিল এই পর্যন্ত। আরও একবার বলছি, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।